গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার কিন্তু সকাল এখন বেজে গেছে 7:30। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। মামামরা উঠেছে আমার একটু আগে, আমি ওদের আজকে পরে উঠেছি ঘুম থেকে। আসলে কালকে রাত্রে আমার ভালো করে ঘুম হয়নি, তো সকালে ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেছে। তো এই যে দেখো সকালবেলায় ওরা দুজন চোখ মুখ ধুয়ে এই যে ঘোরাফেরা করছে। এবার ওদেরকে আমি ঘরে নিয়ে যাব, আর নিয়ে গিয়ে কিন্তু ব্রেকফাস্টটা করাবো। আর আজকে কি জানো তো, আজকে কিন্তু সরস্বতী পুজো। তো আজকে সরস্বতী পুজো, যার জন্য কিন্তু একটু তাড়াহুড়ো আছে, কারণ রেডি হয়ে আবার যাব একটু অঞ্জলি দিতে, যেহেতু 12টার পরে পুজো হবে। তো 12টার পরে আমরা যাব, আমি মামামদেরকে নিয়ে যাব আজকে। ওরা কিন্তু আজকে প্রথম মানে সরস্বতী পুজো দেখবে। তো যাই হোক, একটু তাড়াহুড়ো করেই কাজগুলো গোছাতে হবে আমাকে। আর এই দেখো সকালবেলা ওনারা দাঁত মাজতে ব্যস্ত। তো এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলায় আমি মামামদেরকে সেরেলাক খাওয়াবো। তো চলো ওদেরকে খাইয়ে দাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো এইখানে দেখো এই যে মাম্মামদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মামরা এখানে একটু পড়াশুনো করছে, মানে ওরা নিজেরাই আর কি আঁকিবুকি কাটছে একটু। তো ওদের পড়াশোনা করতে বসিয়ে দিয়ে আমি গেছিলাম একটু দুধ গরম করতে। মাম্মামদের দুধটা গরম করলাম, জল গরম করলাম, এগুলো সাধারণত আমি যেরকম করে থাকি সেরকম করলাম। দাদু আর মাকে একটু চা বানিয়ে দিলাম। আজকে যেহেতু আমি 12টার পরে পুজো দেবো, তাই জন্য আমি আর চাটা খেলাম না এখন, কারণ আমি উপোস রয়েছি। আর মাম্মামদেরকে খাইয়ে দিয়েছি। তো এবার যাব হচ্ছে ওদের ড্রেসপত্রগুলো একটু গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে আমি কি পরবো না পরবো সেগুলোই গোছাবো। ভেবেছি মাম্মামদেরকেও আজকে হলুদ রঙেরই জামা কাপড় পরাবো, আর আমিও নিজেও হলুদ রঙের শাড়ি পরবো। তো ঝটপট করে জল গরমটা বসিয়ে দিই, কারণ মাম্মামদেরকে স্নান করিয়ে দিতে হবে সকাল সকাল। এই যে দেখো সবে মাত্র আমি স্নান করে উঠেছি, আর আমাদের একটা পার্সেল এসেছিলো, আজকে মাম্মামদের প্যাম্পার্স এসছে, তো সেটাই নিতে চলে এসেছি। আর এই যে প্রত্যেক মাসে কিছু আসুক না আসুক আমার বাড়িতে কিন্তু এটা এসেই থাকে, কারণ প্রত্যেক মাসে আমার কিন্তু প্যাম্পার্স লাগে। আগে যেহেতু আমরা কিন্তু 3 প্যাকেট করে অর্ডার করতাম, আর এখন মাম্মামরা বড় হয়ে গেছে, এখন খুব একটা লাগে না প্যাম্পার্স, তার জন্য কিন্তু 2 প্যাকেট করে অর্ডার করা হয়। তো সেটাই এই যে দিতে এসছে এই দাদাটা। আর প্রতি মাসে আমাদের বাড়িতে আসতে আসতে মানে এই দাদাদেরও চেনা হয়ে গেছে, এখন আর আমাদের কাছে ফোন টোন করে জিজ্ঞেস করে না যে কোথায় আসবো, কার জন্য আসবো। আমাদের নাম দেখলেই দাদা টের পেয়ে যায় যে কার বাড়িতে যেতে হবে, তো ওরা অটোমেটিক্যালি চলে আসে, এসে কিন্তু আমাদের পার্সেলটা আমাদেরকে দিয়ে যায়। তো এই যে দেখো আমি এখন যেহেতু প্যাম্পার্সে কিন্তু এক্সেল সাইজটা আমি অর্ডার করছি, কারণ মাম্মামদেরকে এখন এক্সেল সাইজই কিন্তু লাগে। তো চলো পার্সেলটা নিয়ে যাই, তারপর কিন্তু ঝটপট করে রেডি হয়ে যেতে হবে, কারণ আমি যে পাশের বাড়ি মামিদের বাড়িতে পুজো দেবো, সেখানে কিন্তু সব কিছু গোছগাছ শুরু হয়ে গেছে। আর এখানে আমার মা এই যে সকালবেলা একটুখানি হাতের কাজ করছিল। এই হাতের কাজগুলো আসলে বাড়িতে বসে না থেকে এরকম ছোটোখাটো কাজ কিন্তু সবারই করা ভালো, এতে টুকটাক ঘরে পয়সাও আসে, আর মানে হাতের কাজগুলোও করা যায়, মানে টাইমটাও কাটানো যায়। তো এই যে এগুলো হচ্ছে ছোট ছোট খেলনা গাড়ির চাকা, তো এইগুলোই করা হচ্ছিল। তো যাই হোক চলো এবার মামামদেরকে নিয়ে আসি। মামামরা একটু খেলতে গেছে, এই দেখো খেলতে খেলতে বাড়িতেও চলে এসেছে। আর এবার ওদেরকে কিন্তু স্নান করাবো। মামামদের জল গরমটা কিন্তু অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, যেটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। তো আজকে যেহেতু সরস্বতী পুজো আর বারটাও কিন্তু রবিবার আছে, তার জন্য আজকে মামামদের ভালো একটু শ্যাম্পু করিয়ে দেবো। ইউজুয়ালি আমি অনেকদিন পরে পরেই ওদেরকে শ্যাম্পু করাই, কারণ এই ঠান্ডার সময় তোমরা তো জানো ওদের ভীষণভাবে ঠান্ডা লাগে, ঠান্ডার দোষ আছে ওদের। তো যার জন্য আজকে ভাবলাম যে সরস্বতী পুজো একটু না করালেই নয়, কালকে অনেকটা ডিম মাছ টাছ খেয়েছে, আজকে একটু শ্যাম্পু করিয়ে দিই। তো চলো রেডি হয়ে তারপর দেখা করছি। এইখানে দেখো আমরা কিন্তু চলে এসেছি সেই মামিদের বাড়িতে, মানে যেখানে আমরা আর কি অঞ্জলি দেবো আজকে। আর এখন কিন্তু ঘড়িতে সময় 12:30। এই দেখো ঠাকুরমশাই চলে এসছে, আর ওই যে কিন্তু মা সরস্বতী, কি সুন্দর লাগছে মাকে দেখতে, মানে এত সুন্দর করে সাজিয়েছে মূর্তিটাকে, ভীষণই সুন্দর লাগছিল। তো এই যে আমরা দেখো অনেকেই আছি যারা কিন্তু অঞ্জলি দেবে আজকে, আর মাম্মামদেরকে কিন্তু ওখানে চুপটি করে বসিয়ে রেখেছি। ওরা দেখেছো তো সবার মাঝখানে কিন্তু ওরা কিন্তু আজকে একটু দুষ্টুমি করেনি গাইস, ওরা কি সুন্দরভাবে বসেছিল। আর এই দেখো ওকে একটা পেন দেওয়া হয়েছে ওখান থেকে, পুজোর ওখান থেকে দিয়েছে।
তো এই যে দেখো আমরা এবার প্রসাদের জন্য ওয়েট করছি, প্রসাদটা নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে যাব। মাকে ফোন করেছিলাম, বলেছিলাম একটু এসো আমাদেরকে নিয়ে যাও, কারণ দুই পুচকুকে নিয়ে প্রসাদ নিয়ে আমি একা একা কিন্তু বাড়িতে যেতে পারবো না। তো তাই জন্য মা রান্না করছিল, মা রান্না করতে করতে কিন্তু একটুখানি চলে গেছিলো আমাদের কাছে আমাদের পুচু সোনা দুটোকে আনার জন্য। আর এই দেখো দুটো গুটি গুটি পায়ে কি সুন্দর হেঁটে হেঁটে আসছে। তো আমার পুচু সোনাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে পুচু সোনাদের ঠিক কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও, তাহলে আমি তোমাদেরকে সেই ধরনের ভিডিও কিন্তু দেখানোর চেষ্টা করব। আসলে কি বলো তো, সারাদিন কিন্তু আমি ওদের পিছনে ওদের দেখভাল করতে আমার সময় চলে যায়, আমি সেভাবে কোনো রকমভাবে ভিডিও করার টাইম পাই না, কিন্তু তার ভেতরেও আমি যেটুকু টাইম পাই সেটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই যে এখন বাড়িতে নিয়ে যাচ্ছি, বাড়িতে নিয়ে কিন্তু একটুখানি ওদেরকে দুধ খাওয়াবো, কারণ স্নান করার পরে ইউজুয়ালি ওরা ঘুমিয়ে যায়, কিন্তু আজকে আর ঘুমটা হয়নি। এখন কিন্তু প্রায় 2:45 বেজে গেছে, তো এখন একটুখানি দুধ খাইয়ে আমি ঘুম পাড়াবো ওদের। আর তো এখানে দেখো ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে আমি একটুখানি ছাদে এসেছিলাম ভিডিও করব বলে, কটা রিলস ভিডিও শ্যুট করার ছিল, তো সেগুলোই করলাম। আর আমাকে দেখে দেখো কি প্রচণ্ড ক্লান্ত লাগছে, মানে আমার চোখে মুখেই বোঝা যাচ্ছে যে ক্লান্তির ছাপ চলে এসছে। তো এই যে নিচে গেছি, আর নিচে গিয়েই মা আমার হাতে আরেকটা পার্সেল ধরিয়ে দিয়েছে, যেটা আমরা যখন বাড়িতে ছিলাম না তখন এসে দিয়ে গেছে। তো মা এটাকে ওপেন করেছিল, করে কিন্তু পুরোটা খুলে দেখেনি, এটা এইভাবে রাখা ছিল। এখানে দুটো মামামদের জামা এসছে, তোমাদেরকে পরে আমি শেয়ার করব। আর এই যে দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হতে গেছে, তো মামামরা এখনই ঘুম থেকে উঠলো। ওঠার পরে এই যে একটুখানি চুলটা হালকা করে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। তো এবার যাব ওদেরকে সন্ধ্যের খাবারটা আমি খাওয়াবো। ওরা একটুখানি টিভি দেখছিল, যেহেতু আজকে সেইভাবে কোনো রকম টিভিটা বা সেরকম দেখতে পারিনি। তো গাইজ সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি মাম্মামদের একটুখানি আজকে চকোস খাওয়াবো, কেলগস চকোস। তো এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আর চকোসগুলো ঢেলে নিয়েছি। তো মাম্মামরা কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দ করে, মানে এখন করছে আপাতত। তো এই যে দেখো মাঝখানে মাঝখানে এসে আমার কাছ থেকে শুধু শুধু কেলগস চকোস নিয়ে যাচ্ছে খাবে বলে। আর আমার দাদুকে কিন্তু ভীষণ ভালোবাসে ওরা। তো এই দেখো একটা নিয়ে আগে প্রথমে দাদুকে দিতে গেছে, যে দাদু তুমি খাও আগে। তো আমার দাদু হয়, আমরা দাদু দাদু করে ডাকি বলে আমার মামামরাও কিন্তু দাদু বলেই ডাকে, দাদু বলেই চেনে। ও আর বড় বাবা কিন্তু বলতে পারে না, তো যেটা বলেও খুশি হয় সেটাই থাক। তো চলো ওদেরকে খাইয়ে নিই। আর বন্ধুরা আজকে এই ভিডিও কিন্তু এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে পরের একটা নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।